কেন ভোট নিয়ে এত শঙ্কা? কেন মানুষ ভাবছে যে ভোট আসলে ঠিক ঐতিহাসিক হবে না? ঐতিহাসিক তো বটেই, এখন কোন ফর্মে সেটা হলো বিষয়। আপনি নেগেটিভ ফর্মে না পজিটিভ ফর্মে, 100% শুদ্ধ ইলেকশন নাকি রক্তাক্ত ইলেকশন, এই জন্য আমি এটা যে কোনো ফর্মে এটা সবচেয়ে ভালো হইতে পারে। তার যদি উল্টাটা হয় ওয়ার্স্ট ইলেকশন। এর কারণটা কি? কারণ শুরু কিন্তু রক্তপাতের মধ্যে দিয়ে হয়েছে। ওসমান হাদির মৃত্যু আমরা দেখেছি এবং যেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য তো না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা ওই কোনো মৃত্যুই গ্রহণযোগ্য না, কিন্তু যেভাবে হয়েছে মৃত্যুটা, আমরা যদি 5ই আগস্টের পর থেকে আসতে থাকি এখন পর্যন্ত, 5ই আগস্ট ঘটনাটা স্বাভাবিক না, তারপর থেকে আমরা চলে আসলাম, এখন আমরা স্বাভাবিক এর মধ্যে নাই, মানে আমরা অস্বাভাবিক অবস্থায় আছি। হ্যাঁ, আমি আমার বিবেচনায় যেটা সেটা বলছি। এখানে আমি কোনো কারো পক্ষ নিচ্ছি না, জাস্ট ইম্পার্শিয়াল কথা বলছি। আপনি ধরুন যে আমরা যদি ওই সরকার 5ই আগস্টে না চলে যেত, তাহলে আমার নির্বাচন কিন্তু 29 সালে হইতো। আমরা কেউ কেউ জেলেও থাকতাম। সেইটা আমি অ্যাড না করলাম, সেটা তো থাকতে পারতামই, এবং আয়নাঘরে তো আরও বড় হইতো, লম্বা সময় থাকতো, সেই বিতর্কে যাচ্ছি না আমি। বাট আলটিমেটলি আমি 26 ফেব্রুয়ারিতে নির্বাচনটা পেতাম না। এখনও নির্বাচন হবে কি হবে না সেই প্রশ্ন তো আছেই, কিন্তু ধরে নিলাম হবে, তাহলে আমি 26 নির্বাচন পেতাম না। এরপরে আমরা আরও অনেক ঘটনা ঘটছে, অনেক মানুষ বিদেশ ছিলেন, তারা বিদেশ থেকে ফেরত আসছেন। এও দেখেছি বিদেশে বসে চিবাইয়া কেউ টোটাল তারেক রহমানদের বিপক্ষে কথা বলতেন, তারাও এখন আমি সেই মিডিয়ায় দেখতেছি, আমি নাম বলবো না কারণ নাম বললে একটা মানুষের জন্য সুন্দর হয় না। আজকে দেখলাম অনেকে পক্ষ বদল করেছে। হ্যাঁ, ফেসবুকে দেখলাম এক পাশে তার 2026 দেখাচ্ছে আর 2018 পর্যন্ত দেখাচ্ছে, এবং টোটালটা তারেক জিয়ার বিরোধী সে ছিল। মানে আমি বলছি যে আপনি একটা স্বচ্ছতা থাকতে হবে। কি, আপনি আওয়ামী লীগ করেন, ওকে, আওয়ামী লীগ ফর এভার। আপনি বিএনপি করেন, বিএনপি ফর এভার। আবার যদি অন্য দল করেন, বিএনপি ছেড়ে যাবেন। মানুষ কি ফর এভার থাকে? মানুষ অফিসিয়ালি চলে গিয়ে করবেন, যেমন কর্নেল অলি গেছে না, আমি বিএনপি করতাম এখন জামাত করি, করতেছে তো, গিয়ে জামাত করতেছে। আমি সেটা বলছি। এখন আপনি বলেন এই যে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা আসলাম, আমি যে এই যে ইলেকশন কমিশন একটা নির্বাচনের তফসিল ঘোষণা করলো, অতীত তফসিলগুলো তো আমাদের মনে আছে, সমস্ত সবসময় তফসিলে বলে বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করছি। এবারের নির্বাচনে এই কথাটা উনি বলেননি, তাহলে আমি কোন আইনে নির্বাচনে যাচ্ছি? এটা আমার একটা প্রশ্ন। আপনি যদি একটা আইন উল্লেখ না করেন, এই কোম্পানির থেকে যদি আপনাকে আমি চাকরিচ্যুত করি, তাহলে কিন্তু আমি বলবো মিস্টার তুষার, এই কোম্পানির আর্টিকেলের এত নম্বর সাব ক্লজ মোতাবেক আপনাকে আমি অব্যাহতি দিলাম। আমি একটা কাগজে লিখে আপনি অব্যাহতি দিলাম, হবে না। আমি সেটা পাইনি, এবং আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি নির্বাচন কমিশনকে, উনি সেটা দেননি। আপনি যখন দেননি, আপনি আইন ডিসক্লোজ করেননি, আপনি তো এখান থেকেই সূত্র যদি আমি ধরি, তাহলে আপনি কিভাবে নির্বাচনটা দিলেন?